পার্লামেন্টে যখন বলে যে জয় শ্রীরাম, আমি তখন বলি কেন জয় শ্রীরাম শুধু, কেন হরে রাম হরে কৃষ্ণ বলবে না? কথাটা কি? জয় শ্রিয়া রাম, নট জয় শ্রীরাম। নিশ্চয়ই ওকে গ্যামাক্সিন খাই দিয়েছে কেউ, একদম গ্যামাক্সিন খাই দিয়েছে হরলিক্স বিস্কুট দিয়ে। আমি বলছি না, ও চাটে গন্ডগোল হয়ে গেছে। জিনিসটা ভালো ছিল, চাটটা খারাপ। নিশ্চয়ই কেউ পোকাওয়ালা ছোলা দিয়েছিল চাটে, নাহলে গন্ডগোল হয় না। কোনো জলসা ছিল নাকি? না, উনি যেখানেই যাবেন সেখানেই জলসা করে ফেলেন, একটু জল আর তার সঙ্গে শাক। কি বলতে চাইছে? হরে কৃষ্ণ হরে রাম অন্য কথা, জয় সিয়া রাম সেটাও অন্য কথা, সেটা সীতারামের কথা বলা হয়। আমি জানি না বাবু সিপিএম করতে যাচ্ছে কিনা, ওখানেও সিয়ারাম সীতারাম ইয়েচুরি বলে একজন ছিল। হাসি হাসি পড়বে ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা। কি আমি একবার ঘুরে আসি। অরিজিৎ সিং এর জীবনে ব্লান্ডার হচ্ছে যে উনি ওনার শ্রদ্ধেয় শিক্ষক রাজেন হাজারির কাছে, আমার বন্ধুর বাবা, সেখানে গান শিখেছেন। এই লোকটার কাছে শেখা উচিত। সীতাকে সম্মান না দিয়ে রামকে কখনো সম্মান দেওয়া যায় না। উনি যদি সীতামাকে এত সম্মান দিতে চান, তো তাহলে পরিষ্কারই তো বিরোধী দলের একজন দীপশিতা বলে একজন নারী আছেন, আমাদের সঙ্গে রাজনৈতিক মতাদর্শ পুরো উল্টো। ঠিক আছে, লোকসভায় বালি থেকে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, বালি থেকে দাঁড়াক, সিমেন্ট থেকে দাঁড়াক, সেটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, বারবার হারেন সেসবও ইম্পর্টেন্ট নয়, তারা ভোটই পান না সেটাও ইম্পর্টেন্ট নয়। তিনি একজন নারী, তো তার গায়ের রং নিয়ে যে লোকটা ঘৃণ্য কথাবার্তা বলেছিল, সে এবার মা সীতাকে নিয়ে কথাবার্তা বলছে। রামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি হঠাৎ করে মন্তব্য করলেন যে জয় শ্রীরাম কেন, হরে কৃষ্ণ হরে রাম বলুন। কাকে বলতে বলেছে? বিজেপি যারা রয়েছে নেতৃত্ব থেকে শুরু করে, আপনারা যে বলেন না উনি বক্তব্য রাখছিলেন, বিজেপি শুনতে গেছিল। কি বলছেন আপনি? ভিডিওতে একেবারে ওনার বাড়ির লোক কি ওর কথা শোনে না? আপনি দেখেছেন উনি বক্তব্য রাখছেন কখন ওর বাড়ির লোক বসে? না তো। কখন বক্তব্যটা দেখেছেন? সন্ধ্যেবেলা। ব্যাস, সন্ধ্যেবেলা রামটাম নিয়ে কথাবার্তা আপনারা বলেন জয় শ্রীরাম, কথাটা হচ্ছে জয় সিয়া রাম। কে বলেছে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওই নিশ্চয়ই ওকে গ্যামাক্সিন খাই দিয়েছে কেউ, একদম গ্যামাক্সিন খাই দিয়েছে হরলিক্স বিস্কুট দিয়ে। কি বলতে চাইছে? হরে কৃষ্ণ হরে রাম অন্য কথা, জয় সিয়া রাম সেটাও অন্য কথা, সেটা সীতারামের কথা বলা হয়। আমি জানি না বাবু সিপিএম করতে যাচ্ছে কিনা, ওখানেও সীতারাম ইয়েচুরি বলে একজন ছিল। ঠিক আছে, এই তো মহাগণ্ডগোল এলো। জয় মা দুর্গা আমরা বলি তো, আবার শিব দুর্গা সেটাও তো একটা, দুর্গা মাই কি জয় সেটাও তো আলাদা। আমি বলছি না, ও চাটে গন্ডগোল হয়ে গেছে। জিনিসটা ভালো ছিল, চাটটা খারাপ। আপনারা সীতাকে সম্মান দিতে যাচ্ছে না, খালি রাম রাম করতে থাকেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন। ওনাকে কে বলেছে এই সমস্ত? ওনাকে যদি উনি যদি সীতামাকে এত সম্মান দিতে চান, তো তাহলে পরিষ্কারই তো বিরোধী দলের একজন দীপশিতা বলে একজন নারী আছেন, আমাদের সঙ্গে রাজনৈতিক মতাদর্শ পুরো উল্টো। ঠিক আছে, লোকসভায় বালি থেকে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, বালি থেকে দাঁড়াক, সিমেন্ট থেকে দাঁড়াক, সেটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, বারবার হারেন সেসবও ইম্পর্টেন্ট নয়, তারা ভোটই পান না সেটাও ইম্পর্টেন্ট নয়। তিনি একজন নারী, তো তার গায়ের রং নিয়ে যে লোকটা ঘৃণ্য কথাবার্তা বলেছিল, সে এবার মা সীতাকে নিয়ে কথাবার্তা বলছে। ভণ্ড মিথ্যেবাদী সেটা তো ছিলই, এবার পরিষ্কার বুঝতে পারা গেছে যে বাকিগুলো তো ঠিক ছিলই না। নিশ্চয়ই কেউ পোকাওয়ালা ছোলা দিয়েছিল চাটে, নাহলে গন্ডগোল হয় না। 21শে ফেব্রুয়ারি ছিল কালকে, তিনি কালকে নানা ভাষা নানা মত নানা পরিধানে একশো কবিতা পড়ছিলেন। কবিতা পড়তে পড়তে হঠাৎ করে তিনি এই ধরনের মন্তব্য করেন। নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো গানও গাইছিলেন, মিলন। কি গান গাইছিলেন। সেটা আমি আগে থেকেই বলেছি। মানে অরিজিৎ সিং এর জীবনে ব্লান্ডার হচ্ছে যে উনি ওনার শ্রদ্ধেয় শিক্ষক রাজেন হাজারির কাছে, আমার বন্ধুর বাবা, সেখানে গান শিখেছেন। এই লোকটার কাছে শেখা উচিত। কি কলা, ভুল প্রফেশনে চলে এসছে। কোনো জলসা ছিল নাকি? না, উনি যেখানেই যাবেন সেখানেই জলসা করে ফেলেন, একটু জল আর তার সঙ্গে শাক। দারুণ লোক।